আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঢাকা থেকে ময়না বলছিলাম ভাইয়া। জি বলুন। কেউ যদি বিয়ে হওয়ার পরে জেনার কাজ করে কোনো ছেলে, আমি অনেক নিষেধ করছি, আমার একটা পরিচিত লোক, জি কিন্তু সে শুনে না। এখন কি আমি তার স্ত্রীর কাছে করতে বাধ্য হবো বলতে? আচ্ছা আচ্ছা জি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ বিয়ের পরে যদি জেনা করে তাহলে সেই কথাটি মানে বারবার তাকে বাধা দেওয়ার পরে যদি করে তাহলে সেটা তার স্ত্রীকে বলা যাবে কিনা? জি বোন, বিষয়টা হলো বিয়ের পরে। কারোর গোপন দোষ জানলে কাউকে বলতে হয় না। খুব সাবধান থাকবেন, তার স্ত্রীকে আপনি বললে লাভটা কি হবে? সর্বোচ্চ পরিবার ভাঙবে। এই জন্য কারোর দোষ যদি আমরা গোপন দোষ যে পাপটা সে গোপনে করে, সে যত বড় পাপ ছোট পাপই হোক না কেন, আপনি তার সংশোধনের জন্য বলবেন। যাকে বললে সে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন। এছাড়া অন্য কাউকে বলা এটা আপনার মোটেও দায়িত্ব নয়, বরং এটা আপনি ক্ষতি হবে আপনার জন্য, দিনের জন্য। একজন মানুষের গোপন দোষ গোপন রাখা, যে দোষের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না, চুরি ডাকাতি ইত্যাদি সন্ত্রাসী নয়, এটা গোপন রাখা এবং তাকে সংশোধনের চেষ্টা করা, কাউকে না বলা যেন সে বেইজ্জত না হয়, এদিকে খেয়াল রাখা আমাদের দরকার। কারণ আপনি বলে দিলেই সংশোধন হবে এরকম নয়। কাজে আপনি তার সংশোধন চেষ্টা করুন, বারবার বোঝান। একটা হাদিস এই প্রসঙ্গে বললে হয়তো বুঝতে পারবেন যে হযরত উকবা ইবনে আমের মিশরের গভর্নর ছিলেন, তার যে সেক্রেটারি ব্যক্তিগত খাদেম বলছে আমার পড়শিরা মদ খাচ্ছে, এটা আমি পুলিশ ডাক দিই। মদ খাওয়া তো ইসলামে ক্রিমিনাল, মানে অপরাধ, ফৌজদারি। যে এখানে পুলিশ আসবে, ধরবে, প্রত্যেককে 80 ঘা বা 40 ঘা বেত মারতে হবে। তো উনি বলেন না না না, ওদের বেইজ্জত করো না, ওরা গোপনে পাপ করছে, ওটাকে প্রকাশ করে দিয়ে ওদেরকে সমাজে বেইজ্জত করো না, ওদেরকে ওয়াদা নসিহত করো। বলে ওজন নসিহত করতে শোনে না, বলে আবার করো আবার করো। কিন্তু কখনোই তারা যদি প্রকাশ্যে মদ খায়, পুলিশের সামনে মদ খাওয়া অবস্থায় ধরা পড়ে, সেটা ভিন্ন কথা। ওদের পাপকে তুমি উন্মোচন করো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহইয়া মাউউদাতাম মিন কবরিহা, সহিহ ইবনে হিব্বানের হাদিস, হাদিসটা সহিহ। যদি কেউ কোনো মানুষের এই ধরনের ব্যক্তিগত দোষ গোপন রেখে দেয়, আল্লাহ তাকে এত সওয়াব দেবেন যেমন একজন আরবের কাফের তার শিশু কন্যাকে পুঁতে ফেলছিল, জীবন্ত মেরে ফেলবে বলে, একজন তাড়াতাড়ি তাকে তুলে যদি জীবন বাঁচিয়ে দেয়, এটা যেমন একটা পুণ্যের কাজ, ঠিক একজন মানুষের দোষ গোপন রাখাটা একটা পুণ্যের কাজ। আল্লাহ তৌফিক দেন। আপনি চেষ্টা করেন তাকে ভয় দেখানোর, তবে স্ত্রীকে বলা এটার আপনার কোনো প্রয়োজন নেই। জি জি জি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আলহামদুলিল্লাহ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।